এ রাম দেখ শিবম, পাকঘরে জল পড়ে কি অবস্থা। পাপা সকালে করতেছে এটা বলে নষ্ট হয়ে গেছে, এটা বলে ভাঙিয়ে গেছে গা। এটা কই ভাঙছে রে? এটা ভাঙলে কি এরকম? এটা ভাঙে না, ঠিকই তো আছে যে। এটা ঢিলা হয়েছে মনে নাকি? এ দেখ না, জল পইরা, ই রাম সারা জায়গায় জল। ইস রাম, বালতিটা বেরোবে দিয়ে মুছতে পারবো। ডানাটা দিয়েও মুছতে পারবো না আমি, ডানা দিয়ে কেমন মুছুন? ডানা দিয়ে মুছলে উঠানে যাবো না। কাম কতগুলো, আরো একটা জিনিস কিনতে ইচ্ছা হয় না। কবে থেকে আপনার একটা ভালো ফিল্টার একটা কিনতে লাগে, ভালো ফিল্টার একটা কিনতে লাগে, আর হইয়া ওঠে না। কি অবস্থা। এই যে বন্ধুরা দেখো, সুন্দর করে ঘরটা মুছে নিয়ে আসলাম। আর ডান্ডাটা দিয়ে যে মুছতে পারবো না, সেই জন্য বালতিতে এই যে কাপড়টা নিয়ে আসলাম। কাপড় আগে নিয়ে তারপর ঘরটা মুছে নিলাম। কিভাবে জানি ওই ইয়েটা ফিল্টারের মুখাটা ঢিলা হয়ে গিয়েছে। তো দাদাভাইকে আমি ফোন করে এখন বললাম, দাদাভাই বলল ঠিক আছে, বিকালবেলা আসার সময় নিয়ে আসুন। আর সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি কিচেনে আসলাম মাত্র, বাইরে সব কাজ কমপ্লিট করে নিলাম। বাইরে উঠোন ঝাড়ু দেওয়ার থেকে আরম্ভ করে ঠাকুরের ফুল টুকানো, ঠাকুরের বাসন মাজা সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর কিচেনে আসছি, ভাবলাম একটু চা বানিয়ে খাবো আর একটু গরম জল খাবো। এসেই দেখি পুরা জলে জল। আজকাল সকালটাই আমার একদম খুব খারাপ গিয়েছে জানো বন্ধুরা। তো চলো তোমাদেরকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন দিনে নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। তো কেন বললাম আমার সকালটাই আজকে খারাপ গিয়েছে, কারণ সকালে আমি ঘুমের থেকে উঠে আগে কিন্তু আমি ক্যামেরাটা অন করি, ঠাকুরের প্রণাম করে এসে ঠাকুরের কাজ করার পর আমি ক্যামেরাটা অন করি। তো ক্যামেরা বলছি, মোবাইলটা আমি অন করি। তো মোবাইলটা অন করতে গিয়ে দেখি আমার সাবস্ক্রাইবার 2জন মানে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আর এত খারাপ লেগেছে, বিশ্বাস করো বন্ধুরা। আমি সবার পাশে এইভাবে সাপোর্ট করি, সবাইকে আমি মানে ঢাল হয়ে সবার সাথে দাঁড়িয়ে যাচ্ছি। সবার ভিডিও, আমার চোখে কত প্রবলেম, তাও কিন্তু আমি সবার ভিডিও দেখি ফুল ওয়াচ করে তারপরে আমি কমেন্ট দিই। কিন্তু আমার সাথে কেন এরকম করে, কে করে সেটা তো জানি না। ভীষণ খারাপ লেগেছে। সকালে উঠেই দেখি 2টা আনসাবস্ক্রাইব হয়ে গিয়েছে। তো ভাবতে পারো কেমন মানে সকালটা কেমন লাগতে পারে। তার মধ্যে দেখো এসে এই অবস্থা। যাক গে, এগুলা কথা। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আজকের দিনটা। আর গরম রয়েছে, রৌদ্রটা এত নেই এখন। এখন বাজে সকাল 7টা, মোটামুটি রৌদ্র। তো চলো জল খেয়ে তারপরে চা খেয়ে নিই, তারপর তোমাদের পাশে আবার আসছি। তো বন্ধুরা সব কাজ কমপ্লিট করে রুটি বানাতে চলে আসলাম। আর ভীষণ গরম, থাকা যাচ্ছে না। তো কালকে সারা রাত গরমে যেন ঘুমাতে পারিনি। এমনি দেখো তোমরা বাইরে ওয়েদারটা খুব সুন্দর, একদম মানে হালকা হালকা রৌদ্রও নেই, কিন্তু যা গরম থাকা যাচ্ছে না জানো। তো রুটিটা বানিয়ে তারপরে স্নান করব, ঘর মুছে তারপরে পূজা দিব। তাহলে বন্ধুরা স্নান করে কি বলতাছি, গরমের মানে ঠেলা আরো কিছু কথাও ভালো করে বের হয় না। স্নান করার আগে আজকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু সকালে একবার স্নান করিয়ে তোমরা জানো ফুল টুকাই। তো এদিকে আমি চাউলটা বসিয়ে দিয়েছি, মানে জলটা গরম হতে হতে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। সেটাই বলতেছি যে মানে এত গরম, আর কালকে সারা রাত্র ঘুম না হওয়াতে আমার শরীরটা বেশি মানে অনেক বেশি খারাপ লাগতেছে। দেখো ঘেমে কি অবস্থা। আচ্ছা যাই হোক, মানে ভাতের জল বসিয়ে থুয়ে আসছি, আর ঘরটা ঝাড়ু দিয়ে ঝাঁটা নিয়ে নিলাম হাতে। এই যে চলো ঘরটা ঝাড়ু দিয়ে নেই, তারপর ঘরটা ঝাড়ু দিয়ে তারপর জল গরম হয়ে যাবে, ভাতটা নামিয়ে নেব। আর আজকে জানো তো কিচ্ছু রান্না করব না, এত গরম থাকা যাচ্ছে না বন্ধুরা। জানো শরীরটা মানে পুরা কি বলবো, আর পুরো খারাপ হয়ে যাচ্ছে, জানি না কি হবে। এদিকে চোখের প্রেশারের মধ্যে গরমের দিনে চোখের প্রেশার বেশি হয়ে যায় জানো। তো সেই জন্য ভাবলাম আজকে একটু হয়তো আজকে জল ভাতই খাবো, কিছুটা পকোড়া টকোড়া করে নিবো আর জল ভাত খেয়ে নিবো। ছেলেকে বললাম, ছেলে বলছে হ্যাঁ মা তুমি এটাই করে নিও, গরমের মধ্যে রান্না করতে লাগবে না। আর রাত্রেবেলা তো করতেই হবে, দাদা ভাই তো বাড়ি থাকবে, দাদা ভাই বাড়িতে আসলে কিছু হেল্প করিয়ে দে।
তাহলে চলো ঘরটা ঝাড়ু দিয়ে দিই, তারপরে ভাতটা নামিয়ে নেব। চলো বন্ধুরা, ভাতটা হতে থাকুক, আমি এদিকে পেঁয়াজ কয়েকটা কেটে নিই। পেঁয়াজ দিয়ে আজকে পেঁয়াজি করব। আর তোমাদেরকে বললাম এই জল ভাত খাবো, মানে পান্তা ভাত খাবো, তো সেই জন্য তিনটা পেঁয়াজ নিয়ে নিই, পেঁয়াজি করব। আজকে আমি জল ভাতই খাবো। তো হয়ে গিয়েছে ভাত মোটামুটি। তাহলে চলো পেঁয়াজটা কেটে নিলাম, পেঁয়াজটা কেটে এখন ঢাকা দিয়ে রেখে দিই, কারণ এখন তো খাবো না, দুপুরে বানাবো গরম গরম। রেখে দিই, আজকে গরমে থাকতে পারতেছি না, আমি এইভাবে আজকে রান্না করব। ভাতও হয়ে গিয়েছে। তাহলে চলো বন্ধুরা, সব কাজ কমপ্লিট করে স্নান করে আসলাম, স্নান করে চলো এখন পূজাটা দিয়ে নিই। তো পূজাটা দিয়ে দিলে আর কিছু কাজ নেই, তোমাদেরকে বললাম আজকে সিম্পল রান্না বাড়া, মানে একদম পেঁয়াজি করব আর জল ভাত, বাস হয়ে যাবে। তাহলে চলো পূজা দিয়ে আসি। আর এই দেখো স্নান করে আসছি, কে বলবো, ঘেমে টেমে একাকার একদম। চলো পূজাটা দিয়ে নিই ঝটপট করে, তারপর একটু ফ্যান চালিয়ে বসবো। একটু বসলাম পূজা টুজা দিয়ে। আর এই ঠাকুরের প্রসাদও নিয়ে নিয়েছি, ঠাকুরের প্রসাদের সাথে তুলসী পাতা চলে আসছে দুইটা। তুলসী পাতাটা নিয়ে তুলসী পাতা আমি খেয়ে নেই, কিন্তু আজকে নাশপাতি দিয়েছি না, নাশপাতির সাথে তুলসী পাতাটা নেবো কিনা, কিন্তু দেখো চলে আসছে। তার সাথে নিয়ে নিয়েছি একদম ফ্রিজের ঠান্ডা জল। একটু বসে নিই, এখন বেশি বেলা হয়নি, এখন বাজে 10:30। তো শিবম আস্তে আস্তে তো 2টা বেজে যায়, তখন গরম গরম পেঁয়াজি বানিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত তোমাদের ভিডিও দেখিয়ে নেই। চলো আমার যারা যারা সাবস্ক্রাইবার রয়েছে সবার ভিডিও এখন বসে দেখে নেব। তো চলো বন্ধুরা, তো এখন বাজে বেলা 3টা হয়ে গিয়েছে। আর শিবম আসবো বলে বসে আছি। তো ও ফোন করলো যে না মা ভীষণ গরম, আসা যাবে না, ক্যান্টিন থেকে আমি খেয়ে নেব, তবে তাহলে তুমি খেয়ে নাও। তো ও যখন বলেছে খেয়ে নিতে, তাই দিয়ে দেখো আমি ভাত নিয়ে নিয়েছি। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখ। ভাত নিয়ে নিলাম, সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর নুনটা নিয়ে এনেছি সামনেই, আর এই যে বড়া। এখন জল ঢেলে খেয়ে নেব। আজকে কিন্তু খাওয়াটা দারুণ হবে, তাই না বন্ধুরা? এই গরমে না ইচ্ছে করে না খেতে, তো সেই জন্য কী করলাম, আমি এই সকালবেলায় আমি ভাবলাম যে না আজকে তো আমি পান্তা ভাতই খাবো। আর তোমার দাদা ভাই রাত্রেবেলা আসবেই, জলটা খুলে নিই। দাদা ভাই রাত্রেবেলা আসলে কিছু একটা বানাতে হবেই। তো ফ্রিজের থেকে জল নিয়ে নিলাম, আর চলো এখন খেয়ে নিই। চলো বন্ধুরা, চলে আসলাম একদম রাত্রেবেলা। এখন বাজে রাত্রে 8:30, 8:30 আর কি। আর সকালবেলা তোমাদেরকে বললামই আজকে কিছু রান্না করব না, দুপুরবেলা জল ভাত খেয়েছি। তো এখন রান্না করে নিলাম। দেখো ইসে নিয়ে আসছিলো মুরগির মাংস আর কি,
লোকেল মুরগি ছিল, লোকেল মুরগি মাংস। তো রাত্রেবেলা মাংস রান্না করে নিয়েছে। তো দুপুরে